সংস্কারের অঙ্গীকার থাকবে জুলাই সনদে, ঘোষণাপত্রে থাকবে অভ্যুত্থানের স্বীকৃতি। দুটোতেই রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। একটা লেভেলে স্তরে আমাদের ঐক্যমত দরকারি, সনদের ক্ষেত্রে, ঘোষণার ক্ষেত্র, এবং এই দুই প্রক্রিয়া ছাড়া শূন্যতা কিন্তু অনেকটা রয়ে যেতে পারে। সোহরাওয়ার্দীতে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু। দুপুরে মূল আনুষ্ঠানিকতা, তুলে ধরা হবে ৭ দফা দাবি। সমাবেশে আসার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১০। পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৭০ জনের বেশি। শুধু পাঞ্জাবেই দুদিনে ৭১ বাসিন্দার প্রাণহানি, বেশিরভাগই শিশু। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আইনি স্বীকৃতি পাবে জুলাই গণ অভ্যুত্থান, আর জুলাই সনদ হবে ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সংস্কারের অঙ্গীকার। দুটোই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। ঘোষণাপত্র আর সনদ দুটোতেই রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। ঘোষণাপত্র হলো সেই নথি যেখানে আন্দোলন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি, রাষ্ট্র সংস্কারের রূপরেখা এবং ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা থাকে। বিপ্লব বা অভ্যুত্থানের পর এটি একটি আইনি স্বীকৃতি। আর জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত তা উঠে আসবে জুলাই সনদে। জুলাই অভ্যুত্থানের পর ১ বছর পেরিয়েছে, এখনো হয়নি ঘোষণাপত্র। সরকারিভাবে চলছে এর কাজ, মতামত নেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর। ৫ আগস্ট থেকেই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির বলছেন, দেরিতে হলো দরকার বিপ্লব বা অভ্যুত্থানের এ স্বীকৃতি। প্রপার লিখিত আকারে রিকগনিশন দিতে হবে। দিয়েছি আমরা এখনো? না বিপ্লবকে দিয়েছি, না অভ্যুত্থানকে দিয়েছি। তাহলে আছে কি করে? এই যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো ফাংশন করছে, এই মুক্ত পরিবেশ পেল কোথা থেকে? তা বলারও তো একটা কৃতজ্ঞতা বোধ থাকতে হবে যে এই সার্কামস্টেন্সেসে এইভাবে আজকে আমরা আলোচনায় বসছি না।